আমরা প্রত্যেক মেয়ে চাই নিজের ফ্যামিলিটাকে অল্প খরচে চালিয়ে নিতে, কিন্তু আদৌ কি তা সম্ভব? সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমাদেরকে সম্ভব করতেই হবে। কিভাবে আমাদের ফ্যামিলিটা অল্প খরচে চালানো যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমি সালমা চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল বাজারে গিয়েছিলাম, সব কিছু শেষ হয়ে গেছে, তাই ভাবতেছি কি আনলাম তা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে মাছগুলোকে ঢেলে নিলাম, ছোট মাছ, আমরা তো কাঁচকি মাছ বলি, আপনারা কি বলেন? এখানে চিংড়ি মাছ, ওটা মুরগি, ব্রয়লার মুরগি, দেখুন কত বাজার। আমাদের সব সময় একটাই টার্গেট থাকতে হবে যে আমরা মাসে কত টাকা খরচ করব ফ্যামিলির জন্য। তার জন্য প্রথম প্রয়োজন আমাদের চাহিদাটাকে ছোট করার, কারণ চাহিদা যত সীমাবদ্ধ থাকবে আমরা ফ্যামিলিটাকে তত সুন্দরভাবে চালাতে পারবো, খুবই স্বল্প খরচে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে চাহিদা কি সীমাবদ্ধ রাখতে চাইলেও বা আপনি খরচ কম করতে চাইলেও আপনাকে করতে হবে বাধ্যগত, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা এত টাকার মধ্যে আমাদের সংসারটাকে চালিয়ে নেব, চেষ্টা তো করতে পারি। যেহেতু জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে, আমাদের তো একটু বুঝে শুনে খরচ করতে হবে, তাই না? তাই আমরা সবাই নিজের চাহিদাটাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব, এতে করে আমাদের সবার কিছুটা হলেও হেল্প হবে। কারণ আজ আমি যে 1 টাকাকে অবহেলা করতেছি যে 1 টাকা দিয়ে কি পাওয়া যাবে, হয়তোবা কাল আমার ছেলের চিপস কেনার জন্য আমার কাছে 9 টাকা আছে, 1 টাকা আমার কাছে নাই, তখন ওই 1 টাকার জন্য কিন্তু দোকানদার আমাদেরকে চিপসটা দিবে না। তাই আজকের 1 টাকা আগামী দিনের 5 টাকা, আজকের 5 টাকা আগামী দিনের 10 টাকা। এ দিয়ে তো আমি একবারে হিসাব করব বলে তো অনেকগুলো চিনি ফেলে দিলাম। জিনিসের যে দাম, নষ্ট হলে খুবই কষ্ট লাগে। মানুষের চাহিদার শেষ নেই। অনেক সময় আমরা অনেক কিছু আশা করি যেটা আমাদের ভাগ্যে থাকে না, আমরা সেটাও আশা করে বসে থাকি, কিন্তু অবশেষে আমরা সেটা পাই না। কিন্তু আল্লাহ ভালো জানেন যে কোনটা হলে আমাদের জন্য ভালো হবে, কোনটা হলে আমাদের জন্য খারাপ হবে, তাই হয়তো আমরা সেটা পাই না। ধরুন আমার এখানে 2 সপ্তাহের বাজার আনছি আমি, কিন্তু এগুলো কি আমি 2 সপ্তাহ নিতে পারবো সেটা আমার জানা নেই। হয়তো বা 1 সপ্তাহ চলে গেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে, তখন আবার আমাকে বাজারে যেতে হবে, আবার বাজার করে আনতে হবে সব কিছু। তো আমি আটাগুলোকে একটা বক্সে ভরে রাখতেছি, পরে এগুলোকে ছেলে নিব। এখন আপাতত থাকুক, টাইম নেই। কিছু দেশি আম নিলাম, জানি না কেমন হবে। এখন আমি বিছানাপত্র গোছাবো, এলোমেলো হয়ে আছে। তো আমি মাছ মাংস কেটে নিলাম, মুরগিগুলো আমি অফ ক্যামেরায় কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ঘর ঝাড়ু দিলাম, সব কিছু বেহাল অবস্থা ঘরের, তাই পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমি সব কিছু গুছিয়ে নিলাম।
জায়গা মতো। ও আপনাদেরকে তো মিষ্টি আলু দেখানো হয়নি, মিষ্টি আলুও নিলাম, তাকে পরিষ্কার করে নিব। ভালো থাকেন। এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।